মা ডাকতে হলে নবী গো, আমি 10 মাস 10 দিন এই সন্তানকে গর্ভে ধারণ করেছি, কত কষ্ট করে দুনিয়ার জমিনে আনছি, আমি মা কি সহ্য করতে পারবো? আমার চোখের সামনে আপনি কেমনে তারা জ্বালাইবে? নবী গো, আমার সন্তানকে আপনি চালায়েন না। নবী ডাকতে বলে, মা দুনিয়ার সামান্য আগুনের ভিতরে জ্বলবে, তুমি সহ্য করতে পারবে না, কিন্তু আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা তুমি যদি মাফ না করো, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে পোড়াইবে, তখন তুমি কেমনে সহ্য করবা? মা ডাকতে বলে, নবী গো, আর আপনি তাকে চালায়েন না, আমি আপনার সামনে ওয়াদা দিলাম, আমি আমার সন্তানকে সমস্ত অপরাধগুলো আমি মা ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা যখন মাফ করে দিয়েছে, এদিকে বেলাল দৌড়াইছে, দেখে তার জবান দিয়ে মধুর কালেমা বের হলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল আলকামার কি অবস্থা? বেলাল কয়, এখন তো অনবরত কালেমা পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি মা ক্ষমা করে দিয়েছে। এ মুসলমান যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের জন্ম দুঃখী মা বয়স হয়েছে, তারা এখনো সময় আছে, মা বেঁচে আছে খুশি করার জন্য। এই কনকনা শীতের ভিতরে একটু তারে যা বলো, একটা চাদর কিনে দাও, একটু তাকে ভালো কিছু খাবার দাও, দেখবা তোমার মা তোমাদের জন্য দোয়া করে জান্নাত নামে দৌলতটা দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه
وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام সকলে আমার সাথে একটু জবান খুলে বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গোলাবাড়ি পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদ উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল সভাপতিত্ব করবেন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন ইমাম ও খতিব পুরাতন ফৌজদার জামি মসজিদ টাঙ্গাইল আজকে মাহফিলের প্রধান বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক বুয়াফুরি এবং হযরত মাওলানা নাজমুল হাসান মাহমুদি জামালপুরি এবং ইসলামিয়ানার নিচে অত্র এলাকা থেকে যুবক ভাই এবং বাবার বয়সী মুরব্বীরা এবং পর্দার আড়ালে আমাদের সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি আমি আবারও একবার সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জায়গার ভিতরে সুন্দর মনোরম জান্নাতি একটা বাগানে বসার মতো এবং আমি গুনাহগারকে কিছু কথা বলা আপনাদেরকে শোনার মতো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করার তৌফিক দিয়েছেন এই জন্য তার শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সাইটেরই এটা কি বক্স থাকে না কানে আসে না হয় ঠিক করে দিই দরুদ ও সালাম আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আমার আপনার নবী মায়ের নবী রহমতের নবী যেই নবীর আগমনে আমি আপনি এত সুন্দর পৃথিবী দু চোখ দিয়ে দেখতেছি সেই নবীকে স্মরণ করে আমরা একবার সকলেই পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ হয় না তো আল্লাহ রাব্বুল আলামিন
যে আমাদের এই জায়গার ভিতরে বসার মতো ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি হলে আবারও একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, দোকানপাটে অযথায় সময় নষ্ট করতেছি, আমরা সময় নষ্ট না করে আমাদের প্যান্ডেলের নিচে সবাই বসে যাই। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান সকলেই উপস্থিত, এই জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সামিয়ানের নিচে বেহেশতের বাগানের ভিতরে বসে যাই। এটা আমি আপনি মনে করতেছি সামান্য একটা বাগান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেওয়ালে ফেরেশতারা দেখছেন গোলাবাড়ি মসজিদের সামনে একটা প্যান্ডেল সাজায়া আমার এই বান্দারা কি করতেছে। ফেরেশতারা কয়, আল্লাহ আপনার বান্দারা পাগলপাড়া আপনাকে ভালোবেসে নবীকে মহব্বত করে কোরআন ও হাদিসের কথাগুলো শোনার জন্য বাড়ি থুয়া স্ত্রী বাল বাচ্চা সব থুয়ে এই কনকনা শীতের ভিতরে আপনাকে ভালোবেসে আপনার মহব্বতে তারা ধৈর্য ধরে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরাও শুনে নাও, আমি ওই জমিনের বান্দাদেরকে নিয়ে ফেরেশতারা তোমাদেরকে নিয়ে তাদের আলোচনা আমি আল্লাহ নিজে করে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম আছে না নাই? যেহেতু স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নিয়ে আলোচনা ফেরেশতাদের মাধ্যমে করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দুনিয়ার মানুষদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে, ও দুনিয়ার মুসলমানের দল, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, এরপরেও এই সামিয়ানার নিচে এসে বসে আমি আল্লাহকে মহব্বত করে ভালোবেসে অতীতের গুনাহগুলো মনে করে দুই চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ভালোবেসে তওবা করো খাঁটি দিলে, তাহলে আমি আল্লাহ এত খুশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করব। শুধু তাই না, আমি আল্লাহ তোমার যেই গুনাহগুলো করেছিল ওটা নেক তারা পরিবর্তন করে তোমার গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, দুঃখের বিষয় আমরা গুনাহ করি কিন্তু কখনো তওবা করি না। আমার আগে মুফতি সাহেব হুজুর বলে গেল তওবার কথা। এরে মুসলমান, এখানে যারা বসে আছেন আমি সহ বুকে হাত দেয় কেউ বলতে পারবো না হুজুর আমার কোনোদিন গুনাহ হয় নাই, এমন কোন একটা মানুষ নাই, কেউ বলতে পারবে না। আমি আপনি কি পরিমাণ গুনাহ করছি এটা কিন্তু আমি আর আপনি জানি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে সর্বোত্তম ওই ব্যক্তি যে গুনাহ করেছে, গুনাহ স্মরণ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, ওই ব্যক্তিটা হলো আমি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ, দুনিয়ার ভিতরে উত্তম তো ওই ব্যক্তি যে গুনাহ করছে, গুনাহ করার পরে কি করছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, ওইটাই আমার কাছে উত্তম ব্যক্তি।
এই জন্য একটা ঘটনা মনে পড়ে গেল মুসলমান। হযরতে ওমর মসজিদে নববী যাবে নবীজির কাছে দেখা করতে, বাড়ির থেকে বের হয়ে রওনা হয়েছে, নবীর সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, কথা বলবে। হযরত ওমর যাইতে যাইতে এক সময় রাস্তা দিয়ে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর রাস্তার ধারে দেখে এক আল্লাহর বান্দা এরকম করে চুলগুলো এরকম করে টানতেছে, ছিটতেছে, বুকের ভিতরে এরকম ভাবে হাত মারতেছে। এ মুসলমান, হযরত ওমর দেখে বলতেছে, ভাই কি ব্যাপার, কি ব্যাপার? তুমি তোমার দেহের থেকে এরকম আঘাত করতেছো, নিজের শরীরের ভিতরে নিজেই আঘাত করতেছো, চুলগুলো ছিঁড়তেছো, কারণ কি, কারণ কি? আল্লাহর বান্দা ডাকতে বলে, ভাই কি জন্য ছিঁড়ি এটা তোমার কাছে বলে লাভ নাই। কারণ হলো এই জমিনের ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে আমার মতো গুনাহগার আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আমি এত বড় গুনাহ করেছি, আসমান আর জমিনের চাইতেও বড় ধরনের অন্যায় গুনাহ আমি করেছি। আল্লাহর বান্দা যখন চোখের পানি ছেড়ে ওমরের কাছে ঘটনা খুলে বলে, ওমর ডাকতে বলতেছে, আল্লাহর কাছে তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, হয়তো আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর বান্দা ডাকতে বলে, ওমর আমি এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। না রে ওমর, না, তোমার কাছে আমার গুনার কথা বলবো না, তুমি চলে যাও, চলে যাও। ওমর ডাকতে, ভাই আমার কাছে যদিও তুমি না বলো, চলো আমার প্রাণের নবীর কাছে যাই, নবীর কাছে গুনার কথা বললে হয়তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে, তোমাকে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, ভাই ওমর তাহলে তুমি আমাকে নবীর কাছে নিয়ে যাও, নবীর কাছে নিয়ে যাও। এবার হযরত ওমর হাতটা ধরে সুন্দর করে নবীজির কাছে নিয়ে গেছে। নবীর কাছে যাওয়ার আগে একটু রাস্তার কাছে রেখে, ভাই তুমি এখানে থামো, কারণ তুমি তো বলেছো তুমি অনেক বড় একজন পাপী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, হয়তো নবীর কাছে গেলে নবীর মন ক্ষুণ্ণ হতে পারে, কষ্ট পাইতে পারে, আমি একটু নবীর কাছে পারমিশন চাই, নবীর কাছে পারমিশন নেওয়ার পরে তোমাকে তার কাছে নিয়ে যাব। হযরত ওমর আমার আপনার পয়গম্বরের কাছে যায় ডাকতে বলতেছে, পয়গম্বর। যখনই পয়গম্বর বলে ডাক দিছে, ওমরের চোখেও পানি। এই ওমর সেই কোনো ওমর নয় যে ওমর রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা যাইতে পারতো না। ওমরকে দেখলে মানুষ থর থর করে কাঁপতো, এমন ওমরের চোখেও পানি। নবী তাকায় দেখে, হায় হায়, ওমরের চোখে তো কখনো পানি দেখি নাই, আজকে কি দেখতেছি ওমরের চোখেও পানি। কি ব্যাপার, কি ব্যাপার ওমর, কি হয়েছে বলো, বলো। ওমর ডাকদা বলে, ও গো পয়গম্বর, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, রাস্তার ধারে দেখলাম আপনার একজন উম্মত, এক আল্লাহর বান্দা এরকম রাস্তার ধারে দাঁড়া দাঁড়া কান্না করতেছে আর চুলগুলো ছেড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, আঘাত করতেছে নিজের শরীরের ভিতরে।
ওগো নবী আমার, ওর চোখের পানি দেখে আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারি নাই গো নবী। কিন্তু লোকটা বলেছে দুনিয়ার ভিতরে আসমানের নিচে জমিনের উপরে তার মতো গুনাহগার আর কোনো ব্যক্তি নাই। আসমানের চাইতে জমিনের চাইতেও বড় অন্যায় অপরাধ করেছে, গুনাহ করেছে। আপনার কাছে নিয়ে আসি, কিন্তু আমি ওমর ভাবলাম আপনার একটু পারমিশন নেওয়া দরকার। এই জন্য তারে আমি একপাশে দাঁড়ায় আপনার কাছে আসছি গো নবী। নবী ডাকতে বলে, ওমর তাড়াতাড়ি তারে নিয়ে আসো, কারণ আমার আপনার পয়গম্বর তো দয়ার নবী, রহমতের নবী। ওমরকে ডাকতে বলে, তাড়াতাড়ি তারে নিয়ে আসো, নিয়ে আসো। হযরত ওমর দৌড়া ওই আল্লাহর বান্দাকে পাঞ্জা ধরে নিয়ে আসছে। আনার পরে ডাকতে বলতেছে, নবী আমি আপনার কাছে আসবো এমন সাহস আমার নাই, কারণ আমার মতো গুনাহগার এই জমিনে নাই। নবী গো, আমি তো বড় অন্যায় করেছি, গুনাহ করেছি, এমন জঘন্য গুনাহ এই জমিনে আর কেউ করে নাই গো নবী। এই জন্য আপনার কাছে আসতেও আমার ভয় হয়। নবী ডাকতে বলে, কি এমন অপরাধ করেছো আমার কাছে খুলে বলো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আল্লাহর বান্দা ডাকতে বলে, নবী গো এমন অন্যায় করেছি আমার মনে হয় আল্লাহ মাফ করবে না। নবী কা কি গুনাহ করেছো আমার কাছে বলো। ওমরের সামনে সে গুনার কথা বলতেছে না। নবী তারে এক পাশে নিয়ে ওমরকে একটু ফাঁকে রাইখা ডাক দা বলতেছে, এবার বলো কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো। আল্লাহর বান্দা চোখের পানি ছাড়ে আর বলে, নবী গো কিছুদিন আগে মদিনা শহরের ভিতরে আপনি নিজে একটা কন্যা যুবতীর নারীর মৃত্যু হয়েছিল, আপনি নিজেই তার দাফন কাফন করেছেন গো নবী। নবী কা হা, আমি তো কিছুদিন আগেই করেছি। ডাকতে বলে, নবী গো ওই নারীকে যখন আপনি দাফন কাফন করে কবরে শুয়ে চলে আসছেন, আমি একজন পেশাচোর, আমার কাম হলো চুরি করা। আমি কিন্তু মানুষের বাড়ি বাড়ি চুরি করি না নবী, আমি কারো টাকা পয়সা চুরি করি না, বাড়ি গাড়ি কোনো কিছুই চুরি করি না। নবী কয়, আল্লাহর কাছে তুমি তওবা করো, চুরি করছো আল্লাহ মাফ করে দিবে। এবার আল্লাহর বান্দা ডাকতে বলে, নবী গো আমি তো বললাম দুনিয়ার কিছুই আমি চুরি করি না, কিন্তু কবরস্থানে যত মাইয়াত আছে ওই মাইয়াতগুলো কাফনের কাপড়গুলো আমি চুরি করি। নবী কয়, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহর বান্দা ডাকতে বলে, নবী গো প্রতিদিনের ন্যায় যখন আমি ওই কবরটা খনন করলাম, খনন করার পরে কাপড়গুলো খুলে খুলে টেনে টেনে খুললাম, 5খানা কাপড় নিয়ে যখন আমি ওই কবরের কিনারা থেকে উঠলাম, ওঠার পরে শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, হেরে যুবক জীবন ভরে তো শুধু কাফনের কাপড় চুরি করে গেলি। এরে আল্লাহর বান্দা যুবক, সারাটা জীবন শুধু চুরি করলি, কিন্তু আজকে যার কাপড়গুলো টেনে টেনে খুললি একবার তাকায় দেখলি না।
এমন সুন্দর যুবতী মদিনার ভিতরে আর দ্বিতীয় কেউ নাই। এরে আল্লাহর বান্দা একবার তাকায় দেখ, এত সুন্দর রমণী আর দ্বিতীয় কোনো মহিলা আর এই জমিনে তুমি পাইবা না। নবী গো, এই কথা শোনার সাথে সাথে কাপড়গুলো আমি উপরে ফালাইয়া কবরে নেমে যাই। কবরে নামার পর আমি তাকায় দেখতেছি এত সুন্দর রমণী আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি এই সুন্দর যুবতীকে দেখা পাগল হয়ে যাই। নবী গো, এত পাগল হয়ে যায়, এত পাগল হয়ে যায়, আমার নফসের ভিতরে খায়সাই সাজা। আমি আমার যৌবনের চাহিদা ওই লাশের সাথে মিটাইয়ে দেই। মিটানোর পরে যখন আমি আবার ওখান থেকে চলে আসব, কবর থেকে যখন আমি পাওটা উপরে রাখছি, কোনো রকমভাবে পাওটা রাখার সাথে সাথে ওই লাশ ডাকতে বলতেছে, রে যুবক, এ কেমন কাজটা তুমি করলা? দুনিয়ার মানুষ আমাকে কোনোদিন দেখে নাই। আমি তো পর্দার ভিতরে ছিলাম, আমার মা বাবা আমাকে অত্যন্ত মহব্বত করতো, ভালোবাসতো। কোনোদিন পর পুরুষ পর্যন্ত আমারে দেখে নাই। আজকে এই কবরের ভিতরে তুমি একা পেয়ে আমার সাথে এমন অন্যায় করলা। তুমি তো করলা, কিন্তু আমি মালিকের কাছে কি জবাব দিব যুবক? আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই কথা শোনার সাথে সাথে নবী গো, কোনোরকমভাবে আমি হামাগুড়ি দিয়ে একটু উঠে দৌড়াইতে থাকি। দৌড়াইতে নবী গো, রাস্তার কিনারায় এসে কান্না করি, আমার মতো গুনাহগার পাপী বান্দা হয়তো এই জমিনে নাই। আল্লাহর বান্দার কথা শুনে নবী আমার চিৎকার দিয়ে মনে হয় আসমানে উঠে গেছে। সুবহানাল্লাহ। নবী যখন চিৎকার দিয়ে উপর দিকে লাফ মারছে, হায় হায়, এমন অপরাধ, এমন গুনাহ তুমি কিভাবে করলা? তাড়াতাড়ি তুমি চলে যাও। নবী তারে তাড়ায় দিছে। আল্লাহর বান্দা ভাবতেছে, হায় হায়, জীবন ভরা শুধু অন্যায় করলাম, গুনাহ করলাম। নবী এখান থেকে যেতে বলছে, যদি আমি তার কাছে আবার অনুরোধ করে হয়তো বেদবি হয়ে যেতে পারে। না না না, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আল্লাহর বান্দা ওখান থেকে দৌড়াইছে। দৌড়াইতে পাহাড়ের উপরে যাইয়া সংক্ষিপ্ত ঘটনা আনতেছি রে ভাই। আল্লাহর বান্দা পাহাড়ের ভিতরে বসিয়া সেজদা দিয়া একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দা শুধু চোখের পানি ফালাইতেই থাকে। আল্লাহর বান্দা কান্না করে সেজদা পড়ে আর একটাই দোয়া করে, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনি তো আমাকে এক ফোঁটা নাফাক থেকে তৈরি করেছেন। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। কিন্তু আল্লাহ, আমি যত পাপী হই না কেন, আমি তো আপনারই বান্দা। আমি উমরের কাছে ঘটনা বলছিলাম, উমর তাড়ায় দিয়েছে। আমি আপনার পয়গম্বরের কাছে বলছি, ওগো আল্লাহ, আমারে সে তাড়ায় দিয়েছে। কিন্তু রব্বুল আলামিন, আপনি তো দয়ার মালিক, আপনি তো রহমান, আপনি তো সত্তার। আপনি যদি আমাকে মাফ না করে আমি এখন কোথায় যাব? চাওয়ার তো আমার কোনো আর জায়গা নেই।
কারণ যেহেতু নবী আমাকে তাড়াই দিছে, আমি আর কার কাছে যাব? আপনিও যদি আমাকে তাড়াই দেন তাহলে আমি আর কার কাছে যাব? আমার তো দ্বিতীয় কোনো যাওয়ার মতো জায়গায় নাই। হেরে মুসলমান, আমি আপনি যত গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কা বান্দা, তুমি যত বড় গুনাহ করো না কেন, পাহাড়ের চাইতেও বড় গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ তুমি গুনাহ করেছো, তোমার জিন্দেগি গুনাহে ভরপুর হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহর কাছে একবার খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ করে জান্নাত নামের দৌলতটা আমি আল্লাহ তোমার নামে বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। অন্য জায়গায় নবী আমার বলে, মুসলমান ব্যক্তিরা যদি দুইটা জিনিস হেফাজত করতে পারে, এক নাম্বার হলো নিজের জবান। সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলি, নবী আমার বলে, দুইটা জিনিস যদি তুমি হেফাজত করতে পারো, আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাত নামে দৌলত দেব। এক নাম্বার হলো তোমার জবান, দ্বিতীয় নাম্বার হলো নিজের লজ্জাস্থান। এখন আমি আপনি চিন্তা করি, আমার জবানের দ্বারা কত গালিগালাজ করি। অটোওয়ালাকে দেখলে অটোওয়ালা গালি দিয়া বলি। একজন যদি একটু অন্যায় করে আমরা গালি দেই, এই জবান দ্বারা গুনাহ হয়। এই জবানের দ্বারা আমি আপনি গালিগালাজ করি কিনা করি। আমার লজ্জাস্থানের অবস্থা আমি নিজে জানি, আমি কতটুকু হেফাজত করতে পারলাম। এই দুইটা জিনিস যদি এবার বেলালকে ডাক চলছে, ও বেলাল যাও, আলকামাকে নিয়ে আসো, এই জ্বলন্ত আগুনের ভিতরে তারে ফালাইয়া দাও। যখনই বেলাল আলকামাকে নিয়ে আসবে, এমন সময় মা ডাকতে হলে, নবী গো, আমি 10 মাস 10 দিন এই সন্তানকে গর্ভে ধারণ করেছি, কত কষ্ট করে দুনিয়ার জমিনে আনছি, আমি মা কি সহ্য করতে পারবো? আমার চোখের সামনে আপনি কেমনে তারা জ্বালাইবে? নবী গো, আমার সন্তানকে আপনি জ্বালায়েন না। নবী ডাকতে বলে, মা, দুনিয়ার সামান্য আগুনের ভিতরে জ্বলবে, তুমি সহ্য করতে পারবে না, কিন্তু আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা, তুমি যদি মাফ না করো, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে পোড়াইবে, তখন তুমি কেমনে সহ্য করবা? মা ডাকতে বলে, নবী গো, আর আপনি তাকে জ্বালায়েন না। আমি আপনার সামনে ওয়াদা দিলাম, আমি আমার সন্তানকে সমস্ত অপরাধগুলো আমি মা ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা যখনই মাফ করে দিয়েছে, এদিকে বেলাল দৌড়াইছে, দেখে তার জবান দিয়ে মধুর কালেমা বের হলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল, আলকামার কি অবস্থা? বেলাল কয়, এখন তো অনবরত কালেমা পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি মা ক্ষমা করে দিয়েছে। এ মুসলমান যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের জন্ম দুঃখী মা বয়স হয়েছে, তারা এখনো সময় আছে, মা বেঁচে আছে খুশি করার জন্য। এই কনকনা শীতের ভিতরে একটু তারে যা বলো, একটা চাদর কিনে দাও, একটু তাকে ভালো কিছু খাবার দাও, দেখবা তোমার মা তোমাদের জন্য দোয়া করে জান্নাত নামে দৌলতটা দিয়ে দেবে। মাশাআল্লাহ। আমাদের প্রধান অতিথির আগমন, আমাদের প্রধান অতিথি চলে আসছে। আপনারা খুশি না বাজার? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তাও কাছাকাছি চলে আসছে, এবং এখনও যারা প্যান্ডেলের ভিতরে আসতে পারি নাই, মেহরবানি করে সবাই চলে আসি।
বিশেষ করে দোকানপাটে যারা অযথায় ঘোরাফেরা করতেছেন তারা একটু চলে আসি। যে কথা বলতেছিলাম মুসলমান, ওই যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে পাহাড়ের ভিতরে দোয়া করতেছে, মনে আছে আপনাদের? আল্লাহর বান্দা দোয়া করে, ও আল্লাহ আমি তো গুনাহগার, আরে আমার মতো গুনাহগার আর তো কেউ নাই, কেউ নাই। আল্লাহর বান্দা চোখের পানি ছাড়ে আর ডাক দেয়, মালিক গো আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কোথায় যাব, কার কাছে যাব? আপনি তো আমাকে বানাইছেন, আপনি তো সব কিছু করাইছেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কোথায় যাব? আল্লাহর বান্দার কাকুতি মিনতি তওবা এতভাবে কবুল হয়েছে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, রে জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে যা বলো গুনাহ করেছে, কিন্তু এই গুনাহ ক্ষমা করার মালিক আল্লাহ না সে। জিবরাইল আমিন নবীর কাছে আইসা বলে, নবী গো আপনি বলেন এই যে দুনিয়ার ভিতরে আল্লাহর যতগুলো বান্দা আছে তাদেরকে রিজিক দেওয়ার মালিককে আপনি না আল্লাহ? নবী কয় না আমি তো না, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমা করার মালিককে? কয় আল্লাহ। কয় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে, আপনি তো তাকে তাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাত নামটা তার বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলে, বেলাল আয় আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আমার ওই উম্মতকে আল্লাহর ওই বান্দাকে তাড়াতাড়ি নিয়ে আসে আমার কাছে, না হয় আমি নিজেই তার কাছে যাব। বেলাল ধরেছে, নবী গো থামেন, আমি তার কাছে যাব। কারণ কি? কারণ কি? তারে তো আল্লাহ মাফ করে দিয়েছে, দুনিয়ার ভিতরে মাফ করে দিয়েছে। এখন যদি আপনাকে বলা হয় আপনাকে মাফ করে দিয়েছে, আপনি খুশি হবেন না বেলাল? খুশি হবেন। বেলালও খুশি হয়ে গেছে, হায় হায় আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। দৌড়াইছে, সবাই দৌড়াইছে, দৌড়ে ডাকতে বলতেছে মানুষদেরকে বলে এরকম একটা লোক আছে কিনা? লোকেরা বলতেছে হ্যাঁ, পাহাড়ের ভিতরে একদিন না 2 দিন নাই 40 দিন পর্যন্ত সেজদায় পরে কান্না করতেছে অমুক জায়গার ভিতরে। সবাই ওখানে চলে গেছে, চলে যায় ওই লোকটাকে বের করেছে। বের করার রাখতে বলতেছে, ও ভাই চলো চলো, নবী তোমাকে নেওয়ার জন্য পাঠাইছে। ওই আল্লাহর বান্দা সেজদায় উঠায় না। কি ব্যাপার তুমি সেজদা উঠাও না কেন? আল্লাহর বান্দাকে বারবার বলার পরেও যখন সেজদায় ওঠে না, বেলাল ডাকতে বলে, ও আল্লাহর বান্দা ভাই তুমি মাথাটা উঠায় দাও, তাড়াতাড়ি উঠায় দাও, কারণ আল্লাহ তাআলা তোমাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।